হযরতে দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী গো, আমরা জাহিলি যুগের মানুষগুলো এমন ছিলাম, আমরা মেয়ে সন্তান সহ্য করতে পারতাম না, মহিলা মানুষ সহ্য করতে পারতাম না। আমাদের ঘরে মেয়ে আসুক, আমরা মেয়ের বাবা হই, এটা আমরা সহ্য করতে পারতাম না। মেয়ে হওয়াটাকে নিজেদের জন্য বড় অপরাধী মনে করতাম, বড় লজ্জার বিষয় মনে করতাম। ওগো নবী, আমরা আমাদের ওই জামানায়, ইসলামের আগের যুগে, বর্বরতার যুগে, জাহিলি যুগে নিজেদের কলিজার টুকরা কন্যা সন্তান গুলোকে নিজেরা একদম জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলতাম। নবী গো, এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে। আমি যখন ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে বহুদূর চলে যাব, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, আমার বিবি সন্তান সম্ভব ছিলেন। বিবিকে ডাক দিয়া বললাম, বিবি, তোর গর্ভের সন্তানটা যদি ছেলে হয়, বড় মহাব্বত করে যত্ন সহকারে লালন পালন করবি, কোন ত্রুটি করবি না। বিবিরে, তোর গর্ভের সন্তানটা যদি মেয়ে হয়, বিবি দেরি করিস না, নিজ হাতে তোর মেয়েকে তুই হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলবি রে বিবি। দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, নবী, আমি আমার বিবিকে ওসিয়ত করে ব্যবসার উদ্দেশ্যে বহুদূর চলে গেছি। দীর্ঘ 5-7 বছর, দীর্ঘ 4-5 বছর আমি দেশের বাহিরে ছিলাম। কয়েক মাস পরে আমার সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তানটা জন্মগ্রহণ করেছে মেয়ে। তবে বিবিটা যখন মেয়েটার চেহারার দিকে তাকাইল, ওই দিকে আমার আদেশ তার মনে আছে, মেয়েটাকে মারতে যাবে। যখন এই চেহারার দিকে তাকাইছি, তাকায়া দেখে মেয়ের চেহারাটা আমি দাহিয়াতুল কলবির চেহারার মতো বড় সুন্দর। আমার বিবি অনেকদিন পর্যন্ত আমাকে দেখে না, মেয়ের চেহারার দিকে তাকায়া তাকায়া স্বামী দূরে তাকার সেই কষ্ট দূর করে মেয়ের চেহারার দিকে তাকায়া সে আর তার ভিতরটাকে কন্ট্রোল করতে পারে নাই, মায়া লাইগা গেছে, মেয়েটাকে মারতে পারে নাই। চিন্তা করলো, এই মেয়েটাকে মারবো না, কারণ মেয়েটা তার বাবার চেহারার মতো চেহারা পাইছে। এত সুন্দর চেহারাওয়ালা মেয়ে যখন তার বাবা দেখবে, নিশ্চয়ই মেয়েটাকে আর মারতে পারবে না। নবী গো, আমার বিবি মেয়েটাকে নামাইরা মেয়েটাকে লালন পালন করতেছি, বড় যত্ন সহকারে লালন পালন করে। মেয়েটা যখন একটু একটু কথা বলা শিখছে, মাঝে মাঝে প্রশ্ন করে, মা গো, শুধু তোমাকেই দেখি, আবার কি বাবা না? আমি কি বাবা হারা সন্তান নি? মা, আমার বাবা কই? হুজুর, আমার বিবি ডাক যা কয়, মেরে ভুলেও আর বাবা শব্দটা মুখে আনবি না। এ জামানার বাবারা মেয়েদেরকে বেঁচে থাকতে দেয় না। এ জামানার বাবারা মেয়ে সহ্য করতে পারে না, বড় কলঙ্ক মনে করে। ভুলেও আর বাবা বলে ডাকবি না। তোর বাবা যদি বাড়িতে এসে দেখে তুই তাকে বাবা বলে ডাকো, আর জানে তুই তার মেয়ে, তোকে আস্ত রাখবে না, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবে। মেয়েটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, 4-5 বছর পর যখন আমি বাড়ি আসলাম, এসে দেখছি সুন্দরী একটা টুকটুকি একটা মেয়ে আমাকে দেখা মাত্র দৌড়ায় এসে আমার কোলে বইসা বলে, তুমি কি আমার বাবা? বলো না, তুমি আমার বাবা নি? আমি শুনেছি এ জমানার বাবারা নাকি মেয়েদেরকে দেখতে পারে না। বাবা, তুমি কি আমার বাবা?
আমি মেয়ে হওয়ার কারণে কি তুমি রাগ করে দূরে চলে গেছো নি বাবা? দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, তৎক্ষণাৎ বিবিরে ডাক দিয়া কইলাম, বিবিরে তোরে না বলছিলাম মেয়ে হইলে নিজেই দাফন করে ফেলবি? বিবি ডাক দিয়া কয়, স্বামী মা হয় আর কি কখনো সন্তানকে মারা যায়? ওগো বিবি, জন্য আমি পারি নাই। দ্বিতীয় আর একটা কারণ হলো, আমি তাকায় দেখলাম মেয়েটা আপনার চেহারার মতো চেহারা পাইছে, এই জন্য আমি আরো মারতে পারি নাই। বিবি, বড় মজার ব্যাপার হলো মেয়েটা অত্যন্ত সুন্দরী, আপনার মতো সুন্দর হয়েছে, এই জন্য আমি ওর নাম রাইখা দিয়েছি জামিলা। হযরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়া আমার মেজাজটা গরম হইতে লাগলো। বাহিরে যাই মানুষ চিৎকারি করে, কিরে দাহিয়া, তোর ঘরে নি মেয়ে, তুই তো কলঙ্ক। দাহিয়াতুল কলবি ডাক দেয়া কয়, নবী বাহিরে গেলে বাজে কথা আমাকে শুনতে হয়, আমি আর সহ্য করতে পারি না। ওগো নবী, আমি ভিতরে আসি, ওই দিকে আমি আসলেই মেয়েটা দৌড়ায় এক দৌড়ে আমার কোলে উঠা যায়, আমার গালে চুমা খায়, আমার কপালে চুমা খায়, আমার গলাটা জড়ায় ধরে বিভিন্ন কথা আমার সাথে বলতে থাকে। গো নবী, আস্তে আস্তে মেয়েটার প্রতি আমার মহাব্বত ভালোবাসা বেড়ে যায়। মেয়েটাকে আর মারতে পারি না। ওই দিকে বাহিরে গেলেন মানুষ আমাকে নিয়ে বাজে কথা বলে, টিটকারি করে। নবী গো, মানুষের বাজে কথা আমি সহ্য করতে পারি না। আবার সিদ্ধান্ত নেই, না মেয়ে রাখা যাবে না, মেরেই ফেলতে হবে। হুজুর, মানুষের বিভিন্ন কথা শুনতে শুনতে আমার বিরক্তি এসে যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নেই, না মেয়েকে রাখবো না, মেয়েটাকে জীবন্ত মাটির নিচে পুঁতেই ফেলতে হবে। মনে মনে কৌশল আঁকতে লাগলাম, কি করা যাবে। মায়ের সামনে থেকে তার মেয়েকে এমনিতেই নেওয়া যাবে না। আমি আরো মহাব্বত করা বাড়াইয়া দিলাম, যাতে করে মেয়ের মায়ের সন্দেহ দূর হয়ে যায়। মহাব্বত এত পরিমাণে বাড়াইলাম, একদিন ডাক দিয়া বিবিরে বলি, বিবি অনেকদিন পর দেশের বাহিরে থেকে ব্যবসা করে আসলাম, শ্বশুর বাড়ি বহু বছর যাওয়া হয় না, মেয়েটাকে একটু সাজায়া দেই না, মেয়েটাকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি একটু ঘুরনা দিয়ে আসি। বিবিটার মনের ভিতরে কেমন জানি কবর মাইরা দেয়। বিবিটা সন্দেহ করতেছি, আবার দেখে না মেয়েটার বাবা তো মেয়েটাকে অত্যন্ত মহাব্বত করে। এত মহাব্বত কইরা তো কোনো বাবা কোনো মেয়েকে মারতে পারে না। বিবিটা সুন্দর করে সাজায়া নতুন জামা কাপড় পরায়া মেয়েটার কানে মেয়েটার গালে কপালে চুমা দিয়া মেয়েটাকে আমার সাথে বিদায় দিয়া দেয়। গো নবী, শুধু বিদায় দেয় না তা নয়, বিদায় দিয়ে আবার মেয়েটার মা তাকায় আছে। আমি মেয়েটাকে কোলে করে বহু দূর যাইতেছি, মেয়েটার মা তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মেয়েটার মা মেয়েটার দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। যত দূর পর্যন্ত মেয়েটাকে দেখা যায়, ওর মা তাকায় আছে, সরে না। যখন এই চোখের আড়াল হয়ে গেলাম, মেয়েটার মাকেও আর দেখা যায় না। আমি এবার মেয়েটাকে আর কোলে রাখি নাই, এক আশারা দিয়া কোল থেকে নামায় হাঁটাইতেছি। মেয়েটা ছোট্ট মানুষ, পাগুলো নরম, মরুভূমির পাথরের সাথে আঘাত খেয়ে ছোট্ট মেয়েটার নরম নরম পাগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা বলছিলাম নানার বাড়ি নিয়ে যাইবা। জীবনে বহুবার নানার বাড়ি মায়ের সাথে গিয়েছি, এটা তো নানার বাড়ি যাওয়ার পথ না। এ বাবা, কোন দিক দিয়া নানার বাড়ি না? দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, নবী মেয়েটাকে একটা ধমক দিয়া বললাম, চুপচাপ হাঁটতে থাক, আমি অন্য পথে আজকে তোকে তোর নানা বাড়ি নিয়ে যাব। এরে আল্লাহর বান্দা, দাহিয়াতুল কলবি ডাক দেয় কয়, নবী মেয়েটা এক পর্যায়ে ডাক দেয় কয়, আব্বু আমি হাঁটতে পারি না, আমার পা ব্যথা।
ভুলি না। ওগো নবী, আমার দিলের ভিতরে একটু মেয়ের প্রতি আর কোনো মায়া লাগে না। হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে যখন চলে যায়, মেয়েটাকে পাশে দাঁড় করে আমি মাটি খনন করতেছি মেয়েটাকে জীবন্ত দাফন করব বলে। আমি যখন মেয়েটাকে পাশে রেখে কবর খনন করতেছি, রোদ্রের ভিতরে কবর খনন করতে গিয়ে আমি গামায়া যায়। মেয়েটা তার শরীরের কাপড় দিয়ে আমার গামগুলো মুছে দিয়ে বলে, বাবা তুমি এত কষ্ট কেন করো? মেয়েটা জানে না এই গর্তের ভিতরেই তার বাবা তাকে পুঁতে ফেলবে। দাহিয়াতুল কলবি ডাক দেখায়, নবী গো, মেয়েটা তার শরীরের পোশাক দিয়ে আমার চেহারার গামগুলো মুছে দেয়। এরে আল্লাহর বান্দা, মেয়েরা কিন্তু বাবাদের কষ্ট সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কলবি ডাক দেখায়, নবী আমি মাটি খনন করতেছি, মেয়েটা পাশে দাঁড়ায় থাকে না। মেয়েটা তার নরম ছোট ছোট হাত দিয়া যতটুকু পারে মাটি উঠে আমার কাজে সহযোগিতা করতেছে। ডাক দিয়া বলে, বাবা তুমি কি দরকার এত কষ্ট করে এখানে কাজ করার? এতই যদি প্রয়োজন হয় তো গো বাবা, তাহলে তুমি কামলা নিয়ে নিতা, কামলার দ্বারা কাজ করাইতা, তুমি নিজে কেন কষ্ট করতে গেছ? ওগো নবী, তারপর মেয়েটার প্রতি আমার কোনো মায়া লাগে না। ওগো নবী, যখন গর্তটা খনন করা শেষ, গর্তটা খনন করা শেষ, মেয়েটার তাকায় হাসি, নবী গো আমি একটা ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিই। মেয়েটা তৎক্ষণাৎ তার হাত দিয়ে আমার কাপড়ের আঁচল ধরে ফেলে ডাক দিয়া বলে, বাবা আমার মায়ের কাছ থেকে বহুবার শুনেছি, ও বাবা এই জমানার বাবারা নাকি মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলে। বাবা তুমি কি আমাকে মাটির নিচে পুঁততে নিয়ে আসনি? আমার মাকে বলছিলাম আমাকে আমার নানা বাড়ি নিয়ে যাইবা। আজকের পর থেকে আমি আর তোমাকে বাবা বলে ডাকবো না। হুজুর গো, আমার দিলের ভিতরে তারপর মায়া লাগে না। মেয়েটাকে আমি ছাড়াইতে পারি না, মেয়েটা হাত দিয়ে আমার কাপড় ধরে রাখছি। আমি উপায় পাই না পায় মেয়েটার হাতের ভিতরে একটা কামড় বসাইয়া দিলাম। যখন এই কামড় বসাইয়া দিছি, মেয়েটা ব্যথা পায় হাতটা ছেড়ে দিছি। হুজুর গো, মেয়েটা আবার গর্তের ভিতরে পড়ে রয়েছে গো হুজুর। আমি পাশ থেকে মাটি যখন দিতেছি, মাটির ভিতরে একটা পাথরের চাকা ছিল। হুজুর গো, পাথরের চাকাটা যখন আমি ফেললাম, পাথরের চাকাটাকে মেয়েটার মাথা বরাবর পড়ে কচি মাথাটা টাস করে ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। মেয়েটা চিৎকার দেয়া গয়, বাবা এই বুঝি নানা বাড়ি? বলছিলাম নানা বাড়ি নিয়ে যাইবা। বাবা তুমি আমাকে মারিও না, আমি কথা দিলাম আর কখনো তোমাকে বাবা বলে ডাকবো না। আমার চোখ যত দূর যায় আমি তত দূর চলে যাব, তোমাদের সাথে আর থাকবো না গো বাবা। হুজুর, মেয়েটার কান্না আমার কাছে তারপর দিলটা নরম হয় না। মেয়েটা ডাক দেয়া বলে, বাবা আমারে মানিও না, আমি তোমাকে আর বাবা বলে ডাকবো না। এ মুসলমান, নবীজি কান্দে, নবীজির চোখ দিয়েও দর দর করে পানি জোরে পড়তেছে। ডাক দেয়া গায়ে দাঁড়িয়ে, আরে তুই কি করলি? দাহিয়াতুল কলবি গায়ে, নবী মেয়েটাকে দাফন কইরা আইসা, মেয়েটাকে মাটি চাপা দিয়ে এসে আমি যখন হেঁটে হেঁটে আসতেছিলাম, হাঁটতে পারি না, মনে হয় যেন পা ভেঙ্গে ভেঙ্গে জমিনের ভিতরে উত হয়ে পড়ে যায়।
আর মেয়েটার কান্নার আওয়াজ, বাবা বলছিলা নানা বাড়ি নিবা, নানা বাড়ির নেওয়ার নাম নিয়া মায়ের কাছ থেকে আইনা আমারে মেরে ফেললাম, মারিও না। ও বাবা আমার এমন কি অপরাধ? নবী গো, মেয়েটার কান্নার আওয়াজ আমার কানের ভিতরে আসে। ওগো নবী, আমি এবার খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এখন শুধু আমি কান্না করতেছি, কি করব?